গুড মর্নিং দোস্ত, তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত তোমরা দেখতে পাচ্ছ তবে গাড়ি নিয়ে গাইস, কালো ঘোড়া কিন্তু গাইস গাড়ি নিয়ে ছোটরে নিয়ে গাইস। আর এখানে প্রশান্ত আছে, প্রশান্তদের বাড়ির সামনে দোস্ত দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে আমি এখান থেকে কেন ভিডিওটা শুরু করছি তার কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছিলে গুলটুকে আমি বাড়ি রেখে দিয়ে এসেছি। এখন যাবো হচ্ছে কলকাতায় দোস্ত। কলকাতায় কেন যাব তার কারণ হচ্ছে বেবির একটা পার্টস আনতে যাবো, যেটা পাওয়া যাচ্ছে না। ওরা বলছে পাওয়া যাচ্ছে না গ্যারেজওয়ালা। আমি নিজে দায়িত্ব নিয়ে যাব, গিয়ে দেখবো পাওয়া যায় কি যায় না। তো ওর জন্যই গাইজ আমি আর ছোট সকাল সকাল রেডি হয়ে এখন বেরোচ্ছি। রেডি মানে বুঝতে পারছো, নর্মাল একদম নর্মালভাবে। তা ওরে বললাম যাওয়ার কথা, ও তো যাবে না, ও খুব ব্যস্ত মানুষ। ওর কি সমস্যা আজকে? ও ঘুমাবে, ও যাবে না। তো আমি আর ছোটো এখন কালো ঘোড়া নিয়ে বেরোবো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30 11টা বাজে। তো দেখা যায় কত টাইম লাগে আমাদের। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আর হেলমেট কিন্তু ওর বাড়িতে নিয়ে আছে, এই হেলমেটটা ওর বাড়িতে ছিল। তো এখন আমরা লেট করবো না, গাড়িতে তেল ভরতে হবে। এখন সোজা যাবো হচ্ছে আমরা পাম্পে। আর কোন রাস্তাতে যাবো, কীভাবে যাবো সেটা আস্তে আস্তে ঠিক করবো, আস্তে আস্তে তোমাদের জানাবো। তো লেটস গো দোস্ত। আমরা তো বেরিয়ে পড়েছি দোস্ত, দেখতে পাচ্ছ একদম পুরো ওয়েদার সোয়ানা ওয়েদার গাইস। তো বেরোতে বেরোতে এসে দেখি গাড়ির প্রায় তেল শেষ। তো এখন সবার প্রথমে রাস্তায় ঢুকতে হবে একটা পেট্রোল পাম্পে, কিন্তু এখানে কোথাও পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না। তো যেখানেই আগে পেট্রোল পাম্প দেখবো, আগে গাড়িতে ফিউল ভরতে হবে গাইস। সাহেব কলোনি মোড়ের দিকে যেতে যেতে গাইস বাঁ পাশে একটা পেট্রোল পাম্প পাই। ওই পেট্রোল পাম্প থেকে গাইস ঝপাঝপাকে তেল ভরে নিই। দেখতেই পাচ্ছ গাইস 300 টাকা তেল ভরলাম এখানে। জাস্ট গাড়িতে তেল ভরে আমরা বেরোলাম। এক জায়গায় তারা একটু বাথরুম টাথরুম করলাম। তো সামনে হচ্ছে কল্যাণী এক্সপ্রেস। আমরা যাচ্ছি কিন্তু তোমার এটা কি বলে, সাহেব কলোনি মোড় থেকে গাইস। অনেকদিন এই এলাকায় নেই তো, নতুন এই এলাকায়, তার জন্য গাইস নামটা সব ভুলে যাচ্ছি। সাহেব কলোনি মোড় দিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস ধরবো, কল্যাণী এক্সপ্রেস হয়ে যাবো। তারপরে এখন আপাতত আছে হচ্ছে সাহেব কলোনি মোড়ে। আমাদের পিছনে হচ্ছে আবালসিদ্ধি পিছনে, আর এই সামনে হচ্ছে সাহেব কলোনি মোড়। তো সাহেব কলোনি মোড় থেকে করে আমরা কল্যাণী এক্সপ্রেসটা ধরবো। তো সেই প্ল্যান করেই ওর জন্য গাইজ হেলমেটটাও পরে নিলাম একবারে, কারণ পুলিশের ভয়, ভোটের সময় রিস্ক নেওয়া যাবে না। তো তেলও ভরে নিয়েছি গাইজ। কাটা দেখি তো কী অবস্থা। কাটা কই ফুল দেখাচ্ছে কেন? হ্যাঁ, এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে 300 টাকার তেল ভরলাম, তাও এই অবস্থা কেন গাইস? টুকটুক করছে, মানে 300 টাকার তেল ভরা গেছে, তাও কাটা টুকটুক টুকটুক করছে। মানে 400-500 টাকার তেল কি রিজার্ভে থাকে কিনা আমি তো মাথা কাজ করছি। তো যাই হোক দোস্ত, লেট করে লাভ নেই, আমাদের এমনিতে লেট হয়ে যাচ্ছে। ওয়েদার সোয়ানা ওয়েদার, এই ওয়েদারে গাড়ি টেনে মজা হবে। তো যেতে লাগি। ফাইনালি কিন্তু আমরা চলে আসি গাইস আমাদের লক্ষ্যে। এই যে ইয়ামাহার যে পাঁচপত্র বিক্রয়, এই একটা আছে, ওই একটা আছে, দুটো আছে এখানে। তো এখন যাবো দেখি এক এক করে গাড়িটা এখানে পার্ক করে রেখে। প্রথমে আমরা আসলাম আর ইয়ামাহাতে গাইস। এইখানে এসে আমরা পেয়ে গেছি ওয়ালিংটন বাজারে এসে ওই দোকানে। তো তোমরা দেখলে দোকান থেকে আমি জাস্ট বেরিয়ে একটু রোডের দিকে আসলাম, ফাঁকা জায়গা, কারণ ওইখানটা বাজার মতো তো অসুবিধা হয় গাইজ, এত জ্যাম জট। তারপরে একটু ফাঁকা জায়গা আসলাম। তো আমি নিয়ে এসেছি গাইজ প্রোডাক্ট। এই দেখো, মোটের ভিতরে 3টে জিনিস আছে গাইজ। একটা হচ্ছে ভাইজার আছে, একটা হচ্ছে সামনে ব্রেক আছে, আর একটা হচ্ছে অ্যাক্সিলেটারের যে তার ওইটা আছে। 3টে জিনিস গাইজ। 3টে জিনিসে আমার দাম পড়লো হচ্ছে 1577 টাকা। আর কি বলবো, মানে আমার ভুলে গেছে, আমার যদি সব A to Z যত মানে আমার গাড়ির যত প্রোডাক্ট লাগতো পাসপোর্ট, সেগুলো যদি আমি নিজে হাতে কিনে দিতাম তো আমার আজকে অনেক টাকা প্রফিটে থাকতো। তো জিনিসটা শিখে গেলাম, কোথায় নিতে হবে, কীভাবে নিতে হবে। মানে লসে চলে গেছে হবে, এই হচ্ছে বিষয়। মানে লোকের টাকা দেওয়া হয়ে গেছে ফালতু, নিজে কিনলে অনেক কম দামে হতো। নর্মালি যে ভাইজারটা, বড় ভাইজার, এই ভাইজারটা তোমার নর্মালি দেখা ছিল 1600, আমার ওইখানে বলছিল 1500। এটা কিনেছে 900 টাকা দিয়ে। আসল অরিজিনাল গাইস। তার মানে 500 টাকা একটা। তার মানে ও কতগুলো প্রোডাক্ট দিয়ে কতগুলো খাইছে কে জানে। তো যাই হোক দোস্ত, এখন একটু ঠান্ডা বা চা জায়গাটা কিছু খাবো বলে এই দোকানের সামনে দাঁড়ালাম। এই যে একটা ছোট্ট দোকান, এই দোকানের সামনে দাঁড়ালাম। এখান থেকে একটু চা বা ঠান্ডা কিছু খাবো। এখন গরমে চা খেতে ভালো লাগছে না, কেম্পা এটাই খাই আমি বেশিরভাগ গাইছে, অরেঞ্জ। ঠান্ডা তো খাওয়া কমপ্লিট। এখন আমরা আমাদের আবার লক্ষ্যের দিকে স্থির হবো। আমাদের লক্ষ্য হচ্ছে বেবির কাছে যাওয়া গাইস, আমার বেবির কাছে যাওয়া। তো যাওয়ার পথে এখন সোজা এখন বেরোবো এখান থেকে। আমরা আছি হচ্ছে, এটা কলকাতা যাই না কোন জায়গাটা দেখে না, ওই জানাচ্ছি নো। এখানে একটা কি ব্যানার তো আছে, কই গেল সেই ব্যানারটা? সেলস গার্ডেন বলে, এটা কোন জায়গা আমি ঠিক জানা নেইছে না। তো যাই হোক দেখে নাও গাইস, এখান থেকে আমরা সোজা বেরোবো হচ্ছে বেবির কাছে। আর বেবি রয়েছে হচ্ছে ছোটোদার গ্যারেজে আমাদের পুরুলিয়ায়। আর যাওয়ার পথে আরও কিছু খাওয়া দাওয়া করবো, কারণ এতে তো হয় না, কিছু তো একটা খেতে হবে। দুপুর হয়ে গেছে, তো দেখা যাক কী খাই। এখন যাবো হচ্ছে কিছু একটা খাওয়ার উদ্দেশ্যে আগে, তারপরে যাবো বেবির কাছে। তো কোথায় গেলে ভালো হয় বা কী খাই এখন সেটাই দেখার বেলা, দুজনে ডিসাইড করবো। পরে কোনো একটা জায়গায় আমরা কিছু একটা খাবো। এখন আমি আর ছোটো এসছি হচ্ছে সেইখানে, যেইখানে আমি আমার ভালোবাসার মানুষটা নিয়ে আসতাম, সেইখানে দোস্ত ছোটরে নিয়ে এসেছি আজকে তার আসার কথা ছিল, আসে ঠিক ভাড়বে যায়। আমি আর ছোট্ট তো ভাবলাম যে চাউমিন খাবো দুপুরে। চাউমিন খাওয়ার ধান্দা নিয়ে ভেতরে ঢুকলাম, যে চাউমিন খাবার নেই বা বিরিয়ানি খাবার নেই, তো নেই ওগুলো। তা যেটা আছে এখন স্টকে আপাতত লাচ্ছা পরোটা আছে, আর আলুর দম, চিকেন এসব আছে। তো আমরা অর্ডার দিলাম হচ্ছে লাচ্ছা পরোটা
আর আলুর দম। তো আসুক, দেখা যাক, এখন ওয়েট করছি আমরা। এই যে আমি আর এই যে হচ্ছে ছোট, এখন আমরা দুজন এখন ওয়েট করছি। আর এটা পুরো লুকই চেঞ্জ হয়ে গেছে। আগে আমার ভিডিওতে দেখেছিল, আগে যখন আমি এখানে আসতাম একটা অন্য ধরনের লুক ছিল, এখন পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে। আজকে এখানে আমার সাথে যে ছোট আছে না, এখানে অন্য কেউ আসার কথা ছিল, আমার এক্স। আর এই দেখো এখানে সব জিনিসপত্র লুক চেঞ্জ করে কি করে দিয়েছে, আলাদা লেভেলের লাগছে। আর এই যে কোনায় যে সিটটা না, এই সিটে আমি আর ও বসতাম, ওইখানে বসে। খাবার তো চলে এসছে গাইস, লাচ্ছা পরোটা আর আলুর দম, চাঙ্গা ভাবে একদম। বিরিয়ানির আলু, সে যেই আলু হয়ে হোক, পরোটা দেখে তো বিশাল, এক পিস খাওয়া মানে বিশাল ব্যাপার। তো খাবো এখন, টেস্ট করবো বিন্দাস একদম দুজনে, খেয়ে দেখি কেমন টেস্ট। আমি তো গাইস খেলাম, জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু সেই লাগছে, জাস্ট অসাধারণ। এবার ছোটোর ধারে জিজ্ঞেস করে দেখি ওর রিভিউ কি, কেমন লাগছে খাবার। হেভি টেস্ট, যেমন ক্রিস্পি সেরকম নরম। এই আলুর তো কোনো খবরই হবে না। বিশাল টেস্ট, বিশাল টেস্ট, বিশাল টেস্ট। এই রেস্টুরেন্টের খাবারটা আমার ভালো লাগে বলে আমি এই কল্যাণ এক্সপ্রেস দিয়ে যতবার গেছি, কল্যাণীরে নিয়ে গেছি, সরি মিস্টেক, আমার এক্সরে নিয়ে আমি যতবার এখান থেকে যাওয়া আসা করেছি এই কল্যাণ এক্সপ্রেস দিয়ে, ততবার আমি এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমার এক্সকে আমি খাইয়েছিলাম, ততবার। জাস্ট আমার এখানে সব খাওয়া একটু যে ভালো লাগে। তো এখন কিছু পাইনি, শুধু এটাই রয়েছে বলে আমি হচ্ছে যখন এটাই খাচ্ছি। তো এই ঝপাঝপ খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, একদম পুরো পেট একদম ট্যাঙ্গুল হয়ে গেছে দোস্ত। তো এখন আমরা যাব হচ্ছে সোজা বেবির কাছে, মানে আমাদের কুমিল্লা ছোটদার গ্যারেজে। আর কোথাও আমাদের দাঁড়ানোর কোনো কিছু করার প্ল্যান নেই, এখন সোজা এখান থেকে আমরা দুজন যাবো ওইখানে। খাওয়া দাওয়াটা তো জাস্ট অসম খেয়েছি আমরা, অসম। আর বিল হয়েছে মাত্র 140 টাকা দোস্ত, এত সুন্দর খাবার। আর আমি বললাম বিল মনে অনেক বেশি হবে, তো বিল অল্প হয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার না। তো এখন গাড়িতে নিয়ে পুরো রেডি গাইস, আমার কালো ঘোড়াও রেডি, আমরাও রেডি গাইস। এখন গাড়িতে বসে পড়েছি সোজা গ্যারেজে। এখন আমরা তো চলে আসছি। আর এই দেখো কী কী নিচ্ছি তখন তো দেখানো হয়নি। দেখো এইটা, আর এটা হচ্ছে তার, হচ্ছে এটা এক্সেলেটারের তার, এটা পিক আপ তার। আর মেন হচ্ছে যে এই জিনিসটা, এটা ভেঙে গেছিলো এইটা। এই যে বেবি, 1 মাস পরে দেখছি বেবিটা। হ্যাঁ বেবি রে, বেবি কি অবস্থা, ধুলো বালি পরে কি অবস্থা হয়ে গেছে দেখো। এই যে এই জিনিসটা আমি নিয়ে আসলাম, যে এইটা, এই সাইডটা নিয়ে আসলাম আমি এখন, যেটা দেখালাম হচ্ছে এই সাইডে, যে এই যে এইটা ফেটে ভেঙে গেছে না, এইটা কিনে নিয়ে আসলাম। আর এই ব্রেকটা কিনে নিয়ে এসে, আর সব ছোটোটা আগের থেকে নিয়ে এসছে। কী অবস্থা, এটা কোনো কাজই করা হয়নি, সেই যে রেখে গেছে ওরমভাবেই রয়েছে। সব চেঞ্জ করাবে, সব A to Z। এই যে ঘষা খাইছে না এখানে, একটুখানি ঘষা, এর কিন্তু আর কোথাও কিছু না। এটা হয়তো ক্যামেরায় বোঝাও যাচ্ছে না, জাস্ট এই দেখো, একটু ক্লোজ করে দেখা, এই দেখো, জাস্ট এই দেখো, আরও ভালো বুঝতে পারবে। এইটুক জাস্ট ঘষে গেছে বলে এটা পুরো চেঞ্জ করছে। এটা দেখো কোথাও কিচ্ছু হয়নি, কিন্তু কোনো একটা আঁচড় দূর থেকে বুঝতে পারবে না কেউ। কিন্তু এই যে জিনিসটা, এর জন্যে এটাও পুরো চেঞ্জ করছে, মানে বুঝতে পারছো কি শৌখিনভাবে রাখা জিনিসটাকে, কোথাও কোনো দাগ রাখা যাবে না, পুরো চেঞ্জ হবে। এটা সব সাদা সাদা হয়ে গেছে, ধুলো পড়ে পড়ে সাদা সাদা হয়ে গেছে, কালো কালার, কালো চকচকে কালার, সব সাদা বানা হয়ে গেছে। বেবির অবস্থা, বেবির স্টার্ট তো হয় না। চাবিটা নিয়ে দেখি, একটু ঘুরাই দেখি কী অবস্থা। চাবি তো নিয়ে আসা হয়েছে, এই দেখো চাবিটা গ্যারেজে রাখা ছিল, চাবি নিয়ে এসে দিয়ে অন করা হোক, দেখা যাক। হ্যাঁ বাড়ি সব ধুলো পড়ে কিছু দেখা যাচ্ছে না, এত পরিমাণে ধুলো পড়ে গেছে সব। কী অবস্থা, স্টার্ট দিয়ে দেখি। বেবি এখানে থাক, জিনিসপত্র তো সব আছে, দেখি কখন ঠিক করে। আজকে তো ঠিক করার কথা বললাম, আজকে ঠিক করে দেওয়ার কথা। যাই হোক, আমি তো প্রেশারে রাখবো আজকে ঠিক করে দেওয়ার জন্য, কারণ আমার বেশি দিন এখানে নেই, আমি আবার যাব কাজের সাইডে। তো দেখা যাক কি হয়, আপাতত থাক। আমি এখনো চান টান করিনি, বাড়ির দিকে যাই, চান টান করতে হবে দোস্ত। এখন টোটোর গ্যারেজে সব কিছু রেখে দিয়ে গেছে, আমি তো এখন আসলাম বাড়িতে। আর বেলা বেজে গেছে কিন্তু অনেক, 5:30টার বেশি বাজে এখন বেলা। তো আমার হালাত তো দেখতে পাচ্ছ আর কি অবস্থা, চান টান করিনি। আজকে ভাবছিলাম চুলদারি কাটবো, টাক হবো, সেটাও হতে পারিনি গাইস। তো আশা করি ওইটা কালকে করবো, কারণ কালকে আমার তেমন কোনো বেশি কাজ নেই। আর কালকে ইচ্ছা আছে তো আমার কাজের সাইডেও বেরোনোর। তো দেখা যাক কি শক্তিদের সাথে সে বিষয়ে আলোচনা করতে হবে, কবে বেরোবে কি দেখি। আবার কালকে হচ্ছে স্যালারিরও দিন, এক্সাইটেড খুবই। স্যালারি নিয়ে এক্সাইটেড হয়ে লাভ নেই গাইস, তার কারণ হচ্ছে ইএমআইতে কেটে নেবে সব, হাতে আর কিছুই থাকবে না। আর এই মাসে স্যালারি কম পাবো, তার কারণ এই মাসেই 10 দিন ছুটি করা হয়ে গেছে মাসের শুরুতে, তোমরা জানো যারা ডেলি ব্লগ দেখো। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এই অবধি থাকলো, যা যা করলাম সব কিছু দেখালাম। আর বিকালবেলা মানে আমি এখন ফ্রেশ হবো, কিছু যদি খাবো, খাওয়ার তো ইচ্ছা নেই, যা খেয়ে আইসি, বাপরে বাপ পেট ট্যাম্বুল রয়েছে। তো তারপরে ছোটোদার গ্যারেজে যাবো, ওখানে গিয়ে বেবিকে রেডি করবো। ওর যদি পুরো রেডি করাতে পারি বা কী কী করছি সেটা তো জানতে পারবো দোস্ত, ভিডিও আসবে। তো আজকের ভিডিও অবধি, সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস, লাভ ইউ গাইস, টাটা।